Bismillahirrahmanirrahim. This is our first lecture of this course, Calculus 1. And in this lecture, we will try to understand intervals, real and complex number, and inequalities. অর্থাৎ এই ক্লাসে ক্যালকুলাস 1 শেখার জন্য আমি সবাইকে অনুরোধ করছি তোমরা মিউট করে রাখো। ক্যালকুলাস 1 শেখার জন্য আমাদের বেসিক যে সিস্টেম আছে এর মধ্যে ইন্টারভেল, ইনইকুয়ালিটি এন্ড রিয়েল এন্ড কমপ্লেক্স নাম্বার। আমি এই মুহূর্তে তোমাদের সকলকে মিউট করে ফেলছি, ইচ্ছা করলে তুমি আনমিউট করতে পারবে না। দিস ইজ অ্যানাদার ওয়ে। একেবারে লক করে দিলাম, আমি কিছুক্ষণ পরে আবার অন করব। সো এখানে আমার টাইটেলটা দেওয়া আছে, নাম দেওয়া আছে। তোমরা যখন হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট করবে তখন কোর্স টিচারের নামটা দিতে হয়। নামটা কখনো মিস্টেক করা যাবে না, নাম অ্যাজ ইট ইজ নাম থাকবে, ডিজাইগনেশনটা যেন ঠিক থাকে, এই জিনিসটা আমরা অবশ্যই ফলো করব। এটা শেখার একটা পার্ট, অর্থাৎ নেম এন্ড ডিজাইগনেশন শুড বি দা অথেন্টিক, দ্যাট ইজ কারেক্ট হতে হবে, এই জিনিসটা আমরা মনে রাখার চেষ্টা করব। দেন আজকের ক্লাসে আমরা শেখাবো ইন্টারভেল, নাম্বার সিস্টেম এন্ড ইনইকুয়ালিটি। ফার্স্ট অফ অল ইন্টারভেল। তোমরা যখন ক্লাসে ঢুকে এই পৃষ্ঠা ভরা লেখা দেখবে হয়তোবা অনেক সময় ভয় পেয়ে যাবে, স্যার এত লেখা, এগুলো তো বুঝতেছি না। দ্যাটস ওয়াই আমি তোমাদের জন্য বোর্ড রেডি করেছি ইন্টারভেল নিয়ে। ফার্স্ট অফ অল আমরা বোর্ডে ডিসকাস করব, দেন স্লাইড ঘুরিয়ে তোমাদেরকে ওভারভিউ করে দেখিয়ে দিব যে জিনিসগুলি মোটামুটি সহজ। আমি আবার তোমাদেরকে সুযোগ দিলাম মাইক্রোফোন অন রাখার, তার মানে এই নয় যে সবসময় কথা বলবো, যখন প্রয়োজন হবে তখনই কেবলমাত্র জিজ্ঞেস করবে। সো আমি এখন শুরুতে পড়ানোর চেষ্টা করব ইন্টারভেল। ইন্টারভেলের বাংলায় বলা হয় ব্যবধি, মানে ডিস্টেন্স, এই জায়গা থেকে ওই জায়গা কতটুকু, এই মেজারিংটা হলো ইন্টারভেল। ইন্টারভেলের মধ্যে থাকে সেট অফ রিয়েল নাম্বার, আর এইটা নাম্বার অফ ফাইনাইট রিয়েল নাম্বার হতে পারে এবং ইনফাইনাইট রিয়েল নাম্বার হতে পারে। আর ইন্টারভেল লেখার কতগুলি প্রসেস আছে, সেগুলি প্যারেনথেসিস বা ব্র্যাকেটের মাধ্যমে ডিজাইন করা হয়। যেমন ইন্টারভেল লেখার যে কন্ডিশনস গুলি, ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখা যায়, থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা যায়, এবং ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। এই চার ধরনের ক্লাস আছে ইন্টারভেল রিপ্রেজেন্টেশনের জন্য। দুইটাই ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ, দুইটাই থার্ড ব্র্যাকেট, শুরুতে ওপেন দ্যাট ইজ ফার্স্ট ব্র্যাকেট, থার্ড হবে ক্লোজড অর্থাৎ থার্ড ব্র্যাকেট, আর হলো থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেটের নামটি হলো ওপেন ইন্টারভেল, ওপেন ইন্টারভেল সংক্ষেপে লিখলাম। আর দুইটাই থার্ড ব্র্যাকেট হলে হবে ক্লোজড ইন্টারভেল। তাহলে ওপেনের কন্ডিশনটা হলো ফার্স্ট ব্র্যাকেট আর ক্লোজডটা হলো থার্ড ব্র্যাকেট। জি, কেউ কিছু বলছো? জি স্যার, শেয়ারটা যদি অন করতেন। শেয়ার করা আছে? না স্যার, শেয়ার করা নেই। তাহলে এতক্ষণ বোর্ড দেখোনি? স্যার শেয়ার করা আছে, দেখতেছি স্যার। স্যার বোর্ড দেখতেছি তো। আচ্ছা, না একজন তো বললে স্যার শেয়ার করা না, এই শেয়ার করা, বোর্ড দেখা যাচ্ছে না। আমি তো মনে করি সবাই বোর্ড দেখতেছো, তাই না? জি স্যার, প্রথম থেকেই বোর্ড দেখা যাচ্ছে। ওকে ওকে ওকে, না মিস্টেক, শোনো প্রবলেম হতে পারে,
অনেকে নেটওয়ার্কের সমস্যা হতে পারে, অনেকে টেকনোলজিক্যালি ওই পরিমাণ সাউন্ড এখনো হয়নি, অনেক রকম হতে পারে। যাই হোক, দিস ইজ ওপেন ইন্টারভেল, দিস ইজ ক্লোজড ইন্টারভেল। তাহলে এটাকে আমরা বলতে পারি দিস ইজ ওপেন, ওপেন দেন ক্লোজড, ওপেন ক্লোজ ইন্টারভেল, আর লাস্ট ওয়ান হবে ক্লোজড ওপেন, রাইট? তাহলে আমরা ইন্টারভেল কয় ধরনের পেলাম? 4 ধরনের, ওপেন, ক্লোজড, ওপেন ক্লোজড, ক্লোজড ওপেন। ঠিক আছে, আমরা এই 4 ধরনের বেসিক ইন্টারভেল পেয়ে গেলাম। নেক্সট, এদের ডেফিনিশন গুলি আরো ক্লিয়ারলি আমরা জানতে চাই বা শিখতে চাই। এখন আসো, সিম্বলিক, এগুলি এই রিপ্রেজেন্টেশন গুলোকে বলা হয় সিম্বলিক রিপ্রেজেন্টেশন। আরেকটি আছে ইনইকুয়ালিটি রিপ্রেজেন্টেশন, আরেকটি আছে রিয়েল লাইন রিপ্রেজেন্টেশন। রিয়েল লাইন বা বাস্তব সংখ্যার রিপ্রেজেন্টেশন তোমরা কিন্তু অলরেডি 8, 9, 10 এ পড়েছো। 8, 9, 10 এ পড়েছো। এই তোমাদের মধ্য থেকে সাইফুল হাসান, তোমার মাইক্রোফোন বন্ধ করো। ক্লাসের এই আদবটা রক্ষা না হলে আমরা কিন্তু ক্লাস নিতে পারবো না। কথা বলবে, কথা বলে সাথে সাথে আবার মিউট করে ফেলতে হবে, আর না হয় তোমার কথাটাই কিন্তু বারবার আসবে, আমরা শিখতে পারবো না। তাহলে কি বলেছি? সিম্বলিক রিপ্রেজেন্টেশন, ইনইকুয়ালিটি রিপ্রেজেন্টেশন এবং রিয়েল লাইন রিপ্রেজেন্টেশন জিনিসটা কি তা আমরা একটু আলোচনা করব। তোমরা 8, 9 এ পড়েছো রিয়েল লাইন, মানে বাস্তব রেখা। এরকম একটা বিশাল একটা রেখা থাকে, এদিকে মাইনাস ইনফিনিটি, এইদিকে প্লাস ইনফিনিটি, আর এটাকে প্রকাশ করা হয় আর দিয়ে, মিডলে একটা জিরো দেওয়া থাকে। এখানে এই বাস্তব সংখ্যার, এই বাস্তব রেখার মধ্যে সব ধরনের নাম্বার অবস্থিত। যেমন আমরা নাম্বারিং করতে পারি 1, 2, 3, -1, -2, -3। আবার নাম্বারিং করতে পারি 1.5, 2.5 ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আরো ফ্র্যাকশনাল ভাঙতে পারি, অর্থাৎ যে কোনো নাম্বার, যেমন 2/3, এই সংখ্যাটাও এই রেখার মধ্যে আছে। মনে করো 5/9, এটাও আছে, √2 আছে, পাই আছে। এহেন কোন নাম্বার নাই যে এই রেখার মধ্যে অবস্থিত না। সব ধরনের নাম্বারই কিন্তু রিয়েল লাইনের মধ্যে অবস্থিত। আমি রিয়েল লাইনের একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলাম, যেহেতু অনেকদিন ধরে তোমরা পড়োনি। আরেকটি হলো ইনইকুয়ালিটি। অসমতা 8, 9 এ পড়েছো, 19 এও ছিল, কলেজে ডিপ্লোমাতেও ছিল। অসমতা সিস্টেমটা এরকম, মনে করো আমি লিখলাম একটা, মনে করো 1 থেকে 5, x এর মান 1 এর চেয়ে বড়, 5 এর চেয়ে ছোট। এটা একটা অসমতা রিপ্রেজেন্টেশন বা ইনইকুয়ালিটি রিপ্রেজেন্টেশন। আবার এমন হতে পারে সাপোজ x এর মান 0 বা তার চেয়ে বড়, এটা হলো ইনইকুয়ালিটি রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, তাহলে এই টাইপের রিপ্রেজেন্টেশন গুলিকে বলা হয় ইনইকুয়ালিটি রিপ্রেজেন্টেশন। আর এই রেখার মাধ্যমে যে রিপ্রেজেন্টেশন তাদেরকে বলা হয় রিয়েল লাইন রিপ্রেজেন্টেশন। আর কতক্ষণ আগে যে ব্র্যাকেট দিয়েছিলাম, যেমন দুইটাই ফার্স্ট ব্র্যাকেট, দুইটাই থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, অথবা থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট, এই রিপ্রেজেন্টেশনটাকে বলা হয় সিম্বলিক রিপ্রেজেন্টেশন। সিম্বলিক রিপ্রেজেন্টেশন। আর এটা হলো রিয়েল লাইন রিপ্রেজেন্টেশন, আর লাস্টেরটা হলো ইনইকুয়ালিটি রিপ্রেজেন্টেশন। ইন্টারভেল 3 ধরনের রিপ্রেজেন্টেশন হয়ে থাকে। একটি হলো সিম্বলিক রিপ্রেজেন্টেশন, এই রিপ্রেজেন্টেশন। দ্বিতীয়টি কি? রিয়েল লাইন রিপ্রেজেন্টেশন, রেখার মাধ্যমে রিপ্রেজেন্টেশন। 3 নম্বর কি? ইনইকুয়ালিটি রিপ্রেজেন্টেশন, এইভাবে ইনইকুয়ালিটি দিয়ে রিপ্রেজেন্টেশন করা। আবার এটাকে এইভাবেও লেখা যায়,
যেমন মনে করো এক্স সাজ দ্যাট, তোমরা যেটা পড়ে আসছো, এক্স সাজ দ্যাট এক্স লেস দেন 1 and 5, এইভাবেও লেখা যায়। এটাও কিন্তু ইনইকুয়ালিটি রিপ্রেজেন্টেশন। তাহলে আমরা এতক্ষণ শিখলাম ইন্টারভেলের 3 ধরনের রিপ্রেজেন্টেশন। আমরা আরো স্পেসিফিক্যালি কিছু এক্সাম্পল এট এ গ্লান্স 3টা রিপ্রেজেন্টেশন আমরা দেখাচ্ছি। যেমন মনে করো আমি সিম্বলিক রিপ্রেজেন্টেশন নিলাম, দেন ইনইকুয়ালিটি রিপ্রেজেন্টেশন নিলাম, এবং ফাইনালি রিয়েল লাইন রিপ্রেজেন্টেশন। 3 ধরনের রিপ্রেজেন্টেশন আমি দেখাবো তোমাদেরকে। সিম্বলিক রিপ্রেজেন্টেশন, দেন ইনইকুয়ালিটি রিপ্রেজেন্টেশন, দেন রিয়েল লাইন রিপ্রেজেন্টেশন। সাপোজ আমরা কিছুক্ষণ আগে ওপেন ইন্টারভেল নিয়ে আলোচনা করেছি। মনে করো একটা সিম্বলিক রিপ্রেজেন্টেশন দিচ্ছি ওপেন ইন্টারভেলের, ধরো এটা হলো 2 আর এটা হলো 5। এই ইন্টারভেলের 2, 5 মিডলে থাকবে কমা। এই সিম্বলিক রিপ্রেজেন্টেশনের মানেটা হলো এক্স এর মান 2 থেকে বড় 5 থেকে ছোট, এর মধ্যে যত রকমের নাম্বার পাওয়া যাবে সবগুলি এই ইন্টারভেলে আছে। আর তার ইনইকুয়ালিটি রিপ্রেজেন্টেশন যদি করি তাহলে আমরা লিখব এক্স সাজ দ্যাট 2 লেস দেন এক্স লেস দেন 5, অর্থাৎ সেই সমস্ত এক্স যারা 2 এর চেয়ে বড় 5 এর চেয়ে ছোট, তবে 2 এবং 5 দুইটাই অ্যাবসেন্ট। খেয়াল রাখতে হবে 2 এবং 5 এই দুটা নাম্বার এই ইনইকুয়ালিটির মধ্যে নাই বা এই সিম্বলিক রিপ্রেজেন্টেশনের মধ্যে নাই। আর রিয়েল লাইন রিপ্রেজেন্টেশন যদি করি আমরা, তাহলে একটা রিয়েল লাইন ড্রয়িং করতে হবে। সাপোজ -ইনফিনিটি টু +ইনফিনিটি, আমরা এটা লিখলাম মনে করো 0, এদিকে -1, -2, 1, 2, 3, 4, 5, 6, 7। আমার এই রিপ্রেজেন্টেশনটা বোঝানোর জন্য আমি শূন্যটা এক পাশে দিয়েছি ইচ্ছা অনুযায়ী, কারণ আমার তো 2 থেকে 5 দেখাতে হবে, এই জন্য শূন্য এদিকে দিয়েছি যেন 5 ঘর এদিকে পাওয়া যায়। এখন আসো 2 এবং 5 বাস্তব সংখ্যায় কিভাবে দেখাবো। এখানে কিন্তু 2 এবং 5 অ্যাবসেন্ট। বাস্তব সংখ্যায় দেখাতে হলে আমরা 2 বরাবর একটা গোল্লা দিলাম, সার্কেল করলাম যেখানে মাঝে ফাঁকা আছে, আর 5 এর মধ্যে একটা সার্কেল করলাম মাঝে ফাঁকা রেখে, ওকে। আর রিজয়েন করলাম 2 থেকে 5 পুনরায় জয়েন করলাম। তোমরা কি বুঝতে পারছো? রিয়েল লাইন রিপ্রেজেন্টেশন এটা ইন্ডিকেট করে আন্ডার দিস ইন্টারভেল দেয়ার ইজ নো 2, নো 5। 2 এবং 5 এই ইন্টারভেলের মধ্যে নাই, 2 এবং 5 ব্যতীত সবকিছুই আছে। এর মধ্যবর্তী এলাকায় যত রকমের জিনিস সবকিছু আছে। কি বোঝা যায় লেখাগুলো? यस স্যার। ওকে, বোঝা যায় স্যার। তাহলে আমরা সিম্বলিক রিপ্রেজেন্টেশন, ইনইকুয়ালিটি রিপ্রেজেন্টেশন এবং রিয়েল লাইন রিপ্রেজেন্টেশনটা একটা পার্টিকুলার এক্সাম্পলে বুঝলাম। চলো এবার ক্লোজড বোঝানোর জন্য মনে করো আমি একটা ইন্টারভেল নিচ্ছি -2 থেকে 1, -2 থেকে 1 একটা সিম্বলিক রিপ্রেজেন্টেশন ক্লোজড নিলাম। এর মানে হলো সেই সমস্ত এক্স যারা -2 এর সমান এবং 1 এর সমান বা তার চেয়ে কম। এখানে কিন্তু ইকুয়াল সাইন আছে আর উপরে ইকুয়াল সাইন ছিল না। ইকুয়াল সাইনের মধ্যে এবং না থাকার মধ্যে পার্থক্য হলো ইকুয়াল মানে টার্মিনাল পয়েন্টস আর ইনক্লুডেড, অর্থাৎ প্রান্ত বিন্দুগুলো সহ,
আর ইকুয়াল না থাকা মানে হলো টার্মিনাল পয়েন্টস আর এক্সক্লুডেড, প্রান্ত বিন্দু ছাড়া। এই জিনিসগুলি আমাদের বুঝতে হবে। আর আমরা যদি রিয়েল লাইন রিপ্রেজেন্টেশন করি তাহলে হবে দিস ইজ রিয়েল লাইন প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, সাপোজ 0 -1 -2 1 2 3, তাহলে আমাদের হলো সাপোজ -3 থেকে 1 পর্যন্ত, তাহলে সরি -2 থেকে 1, সো -2 বরাবর আমরা একটা ব্লক সার্কেল করব। এই দুটি সার্কেলের মধ্যে ডিফারেন্স হলো দিস ইজ ওপেন সার্কেল, মাঝে ফাঁকা রেখেছি, ফাঁকা মানে হলো অ্যাবসেন্ট আর ব্লক মানে হলো প্রেজেন্ট, তাহলে -2 আর হলো 1 ব্লক সার্কেল করলাম। আর ইন বিটুইন 2 পয়েন্টস। রিয়েল লাইন রিপ্রেজেন্টেশনটা কি ক্লিয়ার? -2 ব্লক করা, 1 ব্লক করা, ইন বিটুইন রেখাটাকে আমরা পুরুত্ব করে দেখিয়েছি যে এই এলাকার মধ্যবর্তী। আর এখানে আমরা দেখিয়েছি -2 অ্যাবসেন্ট 5 অ্যাবসেন্ট, তার মধ্যবর্তী। তৃতীয় আরেকটি এক্সাম্পল যদি আমরা নেই, সাপোজ 1 এবং 3, 1 এবং 3, 1 অ্যাবসেন্ট 3 প্রেজেন্ট, তাহলে এটা হবে x such that 1 less than x less than equal 3, অর্থাৎ এই ইন্টারভেলের মধ্যে 1 নাই, 1 থেকে শুরু করে মানে 1 পর থেকে 3 পর্যন্ত, 3 সহ, এবং তার রিয়েল লাইন রিপ্রেজেন্টেশন টুকু হবে -ইনফিনিটি প্লাস ইনফিনিটি, সাপোজ 0 -1 1 2 3 4, তাহলে 1 ইজ অ্যাবসেন্ট 3 ইজ প্রেজেন্ট, সেই জন্য 1 এ আমরা একটা সার্কেল করব ওপেন আর 3 এর মধ্যে সার্কেল করব ক্লোজড আর জয়েন করে দিব। স্যার একটু কথা বলার ছিল। শিওর। স্যার উপরেরটা তো ক্লোজড রিপ্রেজেন্টেশন, মানে সেকেন্ড যে এটা, আর তার থার্ড যেটা, এটা মানে এটা কোনটা, এটা যদি বলতেন। এটা হলো ওপেন ক্লোজড, ফার্স্ট পয়েন্ট ইজ ওপেন, সেকেন্ড পয়েন্ট ইজ ক্লোজড। ফার্স্ট পয়েন্ট ওপেন ক্লোজড, ওপেন ক্লোজড, ওপেন ক্লোজড। ওপেন বলতে ফাঁকা থাকবে, ক্লোজ বলতে ব্লক থাকবে, ব্লক থাকবে। জি স্যার। আর লাস্ট ওয়ান হলো ক্লোজড ওপেন, মনে করো 0 to 4, 0 ক্লোজড 4 ওপেন। এটা লিখে এইভাবে আমি বিভিন্ন এক্সাম্পল দিয়েছি যেন তোমরা সহজে বুঝতে পারো। মনে করো x such that 0 less than or equal x less than 4, অর্থাৎ এখানে দেখেই বোঝা যায় যে 0 সহ 4 ছাড়া, এটা দেখে বুঝতে হবে থার্ড মানে ওপেন, থার্ড ব্র্যাকেট মানে হলো ক্লোজড, ফার্স্ট ব্র্যাকেট মানে ওপেন। আর রিয়েল লাইন রিপ্রেজেন্টেশন এটা কেমন হবে? -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, 0 থেকে 4, তাহলে আমরা -1 0 1 2 3 4 5, তাহলে 0 সহ, তাহলে 0টা হবে ব্লক আর 4 হবে ফাঁকা। আশা করি আমি 4টা ভিন্ন ভিন্ন এক্সাম্পলের মাধ্যমে 4 ধরনের ইন্টারভেল বোঝাতে পেরেছি। ক্লিয়ার? ইয়েস স্যার। হ্যাঁ, তোমরা মাঝে মধ্যে যে কাজটুকু করবে, এই পুরো স্ন্যাপশটটা নিয়ে নিতে পারো। পুরো স্ন্যাপশটটা নিয়ে নিলে কিন্তু লেকচারটা তোমাদের ব্রেনে কাজ করবে। হ্যাঁ, বা কেউ একজন এরকম এটা তো ইম্পর্টেন্ট একটা পেজ, তাই না? এই স্ন্যাপশটটা তুমি হোয়াটসঅ্যাপেও দিয়ে রাখতে পারো, সবারই কাজে লাগবে, তাই না? এটা একজন নিয়ে হোয়াটসঅ্যাপে শেয়ার করে রাখো। সমস্যা নাই স্যার, এটা লিখে নিচ্ছি। না, সে তো লিখবে, তারপরেও আমাদের অনেক বন্ধু আছে ঠিক মতো লিখতে পারেনি, তারপরে ক্লাসে নাই ইত্যাদি ইত্যাদি, তাদের জন্য আমরা একটু, এটা আমাদের দরকারি একটা পেজ।
ওকে, আশা করি তোমরা ঠিক আছে, স্ন্যাপশট নিয়ে শেয়ার করেছো। এখন জি স্যার। আমরা এই নাম্বার সিস্টেম পেলাম। এই নাম্বারের মধ্যে মনে করো একটা ডিজিট হাতে পেয়েছি, সেই ডিজিটটা হলো সাপোজ 6। এই 6 নাম্বারটা, এটা একটা বাস্তব সংখ্যা, এই 6 নাম্বারটা প্রথম ইন্টারভ্যালে আছে কিনা। আমি কয়েকটা নাম্বার নিচ্ছি, মনে করো 2, তারপরে মনে করো যে সাপোজ 0। আমি এই 3টা নাম্বার টেস্ট করব কোন কোন ইন্টারভ্যালে আছে। আচ্ছা, 0 কি ফার্স্ট ইন্টারভ্যালে আছে? না স্যার। নাই স্যার। 2? ইয়েস স্যার। 2 ফার্স্ট ইন্টারভ্যালে আছে? শিওর? নাই নাই স্যার। 2 কিন্তু ফার্স্ট ইন্টারভ্যালে নাই। নাই স্যার। কারণ 2 এর পর থেকে 5 পর্যন্ত 6 আছে কি? নাই স্যার। কিন্তু এই 6 না দিয়ে যদি আমি 4 দিতাম তাহলে 4 পাওয়া যায়। ইয়েস স্যার। 0 কি সেকেন্ড ইন্টারভ্যালে আছে? আছে আছে স্যার। আছে স্যার, আছে স্যার। 2? নাই স্যার। 2 নাই 4? নাই নাই। আচ্ছা, ফাইন। এবার আমি যদি প্রশ্ন করি যে একটা নাম্বার নিলাম, সেই নাম্বারটা হলো 1। এই 1 কি থার্ড ইন্টারভ্যালে আছে? না স্যার। স্যার। না স্যার, No. না স্যার। আছে স্যার। আছে। নাই স্যার। হয়ে গেছে। 2 আছে স্যার। 1 থার্ড ইন্টারভ্যালে অ্যাবসেন্ট। 1 জি নাই, স্যার। 2 আছে, 3 জি স্যার। আছে, 2 আছে, 3 Yes, sir. আছে। 4 নাই। তাহলে নাম্বার দেখে কিন্তু বুঝতে পারতেছি কোন নাম্বারটা কোন ইন্টারভ্যালে আছে অথবা নাই। জি স্যার। যেমন আমি যদি বলি 4 কি ফোর্থ ইন্টারভ্যালে আছে? 4 নাই স্যার। নাই স্যার। নাই। নাই স্যার। এই যে ফাঁকা। Yes, যদি sir. বলি -1 আছে? আছে স্যার। আছে স্যার। নাই স্যার। নাই স্যার। -1 নাই। নাই স্যার। 0 থেকে শুরু স্যার। হ্যাঁ, তার মানে বোঝা গেছে আমরা ইন্টারভ্যাল মোটামুটি বুঝতে ওটা পেরেছি। বুঝতে পারছি। জি, আরো ইন্টারভ্যালের আরো কয়েকটা আইটেম আমরা শিখে নিব। আর এই ইন্টারভ্যালটা আমাদের যদি ক্লিয়ার হয়, আমাদের ক্যালকুলাস পড়া সহজ হয়ে যাবে। তার মধ্যে আমাদের অনেক টার্মস আছে, কন্টিনিউটি, লিমিট, দেন ডিফারেন্সিয়েবিলিটি, বেসিক অনেক কিছুই নাম্বার সিস্টেমের উপরে ডিপেন্ড করে। সবগুলি আমাদের ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, যেমন আমি কিছু ইনইকুয়ালিটি রিপ্রেজেন্টেশন থেকে সিম্বলিক রিপ্রেজেন্টেশনে যাব। ইনইকুয়ালিটি আর রিপ্রেজেন্টেশন সিম্বলিক, সিম্বলিক এবং রিয়েল। তার মানে এতক্ষণ তো সিম্বল থেকে ইনইকুয়ালিটি এবং রিয়েলে গিয়েছিলাম, এখন ইনইকুয়ালিটি থেকে সিম্বল এবং রিয়েলে যাব। এটারও দরকার আছে। মনে করো একটা ইনইকুয়ালিটি হলো x লেস দেন অর ইকুয়াল -1। শুধু এই হলো ইনইকুয়ালিটি, x এর মান -1 বা তার চেয়ে ছোট। কে বড় এখানে, -1 বড় না x বড়? -1 বড়। তাহলে এর সিম্বলটা কেমন হবে? এর সিম্বলিক রিপ্রেজেন্টেশনটা হবে, আমরা যদি সিম্বলিক লিখি, কিছুক্ষণ আগে তো শুধু ইন্টারভ্যাল দিয়েছি, যেহেতু x আছে তাহলে x বিলংস টু দিতে পারবো। x বিলংস টু -ইনফিনিটি থেকে -1। অনেকের কাছে এটা একটু কঠিন মনে হচ্ছে। দেখো সবচেয়ে বড় হলো -1, তাহলে -1 হবে বড়। আর যেহেতু ইকুয়াল সাইন আছে তার পাশে হবে থার্ড ব্র্যাকেট। আর সবচেয়ে ছোট কোনটা? ছোট বাউন্ডেড করা নাই, ছোট আবদ্ধ নাই। তাহলে -1, -2, -3 যাইতে যাইতে পেছনে যাইতে যাইতে আপ টু -ইনফিনিটি। আর রিয়েল লাইন কেমন হবে? রিয়েল লাইন হবে ঠিক এই টাইপেরই। রিয়েল লাইন আর -ইনফিনিটি, +ইনফিনিটি, সাপোজ 0, 1, 2, -1, -2, -3। তাহলে রিয়েল লাইনের জন্য হবে -1 থেকে শুরু করে, খেয়াল করিও, এই দিকে চলতে থাকবে। এটা আমরা এরো সাইন দিয়ে দেখাবো যে এটা চলতেই থাকবে, শেষ নাই। হ্যাঁ।
এই -1 থেকে বাম দিকে চলতে থাকবে, জি স্যার। অর্থাৎ সর্বোচ্চ পয়েন্ট হলো -1, তারপরে তার বাম দিকে আসতে থাকবে। তাহলে জিনিসটা কিন্তু আগেরটার চেয়ে একটু ডিফারেন্ট, তবে সবকিছু একই। সহজ স্যার। যেমন x ইজ গ্রেটার দেন 0, x এর মান 0-এর চেয়ে বড়, তার মানে কি x বিলংস টু 0 টু প্লাস ইনফিনিটি। 0 নাই, প্লাস ইনফিনিটি তো অসীম, ধরাছোঁয়ার বাহিরে, তাহলে যেহেতু ইকুয়াল নাই তাই এটা হবে থার্ড ব্র্যাকেট 0 থেকে প্লাস ইনফিনিটি। তার রিপ্রেজেন্টেশনটা হবে এই টাইপের, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, সাপোজ 0 1 2 -1 -2। 0 থেকে ডানে হবে না বামে হবে? ডানে হবে স্যার, ডানে হবে। ডানে হবে। তাহলে এটা ফাঁকা থাকবে, শূন্যের বেলায় ফাঁকা থাকবে, তারপরে এটা ডাইনে চলে যাবে। তীর চিহ্ন দিতে হবে। এটা arrow চিহ্ন। জি, এরো সাইন দিয়ে দেখিয়ে দিব যে এটা ওই দিকে যাচ্ছে, শেষ নাই। এটা শেষ নেই। আবার মনে করো x এর মান 3 থেকে শুরু করে 4, 3 থেকে 4, তাহলে কেমন হয় সিম্বলিক রিপ্রেজেন্টেশন? যে x বিলংস টু 3 4, 3 ওপেন 4 ক্লোজড, ওপেন ক্লোজড। আর রিয়েল লাইনটা কেমন হবে? প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, সাপোজ 0 1 2 3 4 5, তাহলে 3 থেকে 4, 3 হলো ওপেন 4 ক্লোজড, তাহলে ওপেনটা আমরা ওপেন চিহ্ন দিলাম আর ক্লোজ ক্লোজ চিহ্ন দিলাম, তারপরে জয়েন করে দিলাম। কি বোঝা যায় না? এটা কিছুক্ষণ আগে দেখিয়েছি হুবহু। আর এই টার্মস গুলি আমরা কিন্তু আগে দেখাইনি, হয় বাম দিকে না হয় ডান দিকে, ইত্যাদি ইত্যাদি। ক্লিয়ার? এবার মনে করো একটা ইনইকুয়ালিটি দেওয়া আছে এই টাইপের, যে x লেস দেন 1, x এর মান 1 এর চেয়ে ছোট, আর দেওয়া আছে and x গ্রেটার দেন অর ইকুয়াল টু, এই দুটো একত্রে দেওয়া আছে। x এর মান 1 এর চেয়ে ছোট, আবার x এর মান 2 বা তার চেয়ে বড়, এইরকম দেওয়া আছে। আমরা অঙ্ক করলে এই টাইপের কিন্তু রেজাল্ট পাই অনেক সময়, দুইটা শর্তে রেজাল্ট পাইলাম, যে x এর মান 1 এর চেয়ে ছোট এবং x এর মান 2 বা তার চেয়ে বড়। তার সিম্বলিকটা হয় এই টাইপের, যে x বিলংস টু প্রথমটা, এই প্রথমটা কিন্তু এর সাথে মিলে, তাহলে হবে মাইনাস ইনফিনিটি আর 1, এর সাথে মিলে, এখানে ফার্স্ট থার্ড ব্র্যাকেট ছিল, এটা ফার্স্ট ব্র্যাকেট হবে যেহেতু ইকুয়াল নাই। আর এন্ড মানে এবং মানে এই দুটা একত্রে আসছে, এন্ড না দিয়ে এটা অর দিয়ে দিই, তাহলে আমাদের এই 9 10 এর হিসাবটা মিল হবে। ইউনিয়ন, ওকে, এটা হবে ইউনিয়ন, আর হলো x বিলংস টু 2 থেকে শুরু করে প্লাস ইনফিনিটি, প্লাস ইনফিনিটি 2 থার্ড ব্র্যাকেট হবে। কেন থার্ড ব্র্যাকেট হবে? এই যে 2 এর সমান বা তার চেয়ে বড়, x এর মান 1 এর চেয়ে ছোট, অর x এর মান 2 বা তার চেয়ে বড়। 1 এর চেয়ে ছোট রিপ্রেজেন্টেশন এটা, অর এর জন্য আমরা ইউনিয়ন ইউজ করি, আর 2 বা তার চেয়ে বড় হলো এটা, এটা আমরা আগেও দেখিয়েছি। স্যার এটা যদি আবার একটু যদি বুঝাতেন। হ্যাঁ, আবার আসি। এটা হলো ওই উপরে দুইটাকে একত্রে করেছি, x এর মান 1 এর চেয়ে ছোট, যেমন x এর মান -1 এর চেয়ে ছোট বা সমান, এই সমানের কারণে থার্ড ব্র্যাকেট, আর শুধু ছোট হলে ফার্স্ট ব্র্যাকেট, ওকে। আর হলো x এর মান 2 বা তার চেয়ে বড়, এই যে 0 এর চেয়ে বড়, তো 0 এর চেয়ে বড় বলাতে এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট, যেহেতু ইকুয়াল নাই, আর এখানে ইকুয়াল আছে তাই থার্ড ব্র্যাকেট। 2 বা তার চেয়ে বড় মানে 2 3 4 5 আপ টু প্লাস ইনফিনিটি, না মাইনাস ইনফিনিটি, প্লাস ইনফিনিটি। তাহলে অর থাকলে ইউনিয়ন বসে। এই হলো এই ইনইকুয়ালিটির সিম্বলিক রিপ্রেজেন্টেশন। আর রিয়েল লাইন রিপ্রেজেন্টেশনটা হবে এই টাইপের, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, সাপোজ 0 1
2 3 4 -1 মাইনাস ইত্যাদি ইত্যাদি। তাহলে প্রথমটা হলো মাইনাস ইনফিনিটি থেকে 1 পর্যন্ত। তাহলে আমাদের 1 ওপেন, এই 1 ওপেন বোঝানোর জন্য আমরা কিন্তু সবসময় এইভাবে ফাঁকা করে দেখিয়েছি, এই অর্থাৎ বাম দিকে আসবে প্রথম অংশটা। নেক্সট 2 থেকে শুরু করে প্লাস ইনফিনিটি, 2 হবে ওপেন, তারপরে এটা ডাইনে চলে যাবে। তোমরা কি ইকো শুনতে পাচ্ছ, প্রতিধ্বনি? ইয়েস স্যার। এটা হয় হলো, আমি বলে দিচ্ছি, তোমাদের মাইক্রোফোন খোলা থাকলে এই ঘটনাটা হয়। তোমরা কথা বলার সাথে সাথে বন্ধ রাখতে হবে, তাহলে ইকো হবে না। ঠিক আছে? তার মানে দেখো লাস্টেরটা একটু ডিফিকাল্ট মনে হচ্ছে, যে এক্স এর মান 1 এর চেয়ে ছোট অথবা এক্স এর মান 2 বা তার চেয়ে বড়। তো এটার জন্য এটা পেলাম, অর এর জন্য ইউনিয়ন, আর এর জন্য এটা। আর প্রথম অংশের রিয়েল লাইন হলো এটা, দ্বিতীয় অংশের রিয়েল লাইন হলো এটা, ওই দুটো একই লাইনে আমরা লিখলাম। যদি প্রশ্ন করা হয় 1, এই 1 পয়েন্টটা, এই এক বিন্দুটা এই ইন্টারভেলের মধ্যে আছে কিনা, এই ইন্টারভেলের মধ্যে এক পয়েন্টটা কি প্রেজেন্ট না অ্যাবসেন্ট? যদিও 1 দেখা যায়, 2 হলো প্রেজেন্ট, 2 প্রেজেন্ট। তাহলে আমরা অ্যাবসেন্ট প্রেজেন্ট বুঝে নিলাম। সর্বশেষ ইনইকুয়ালিটির জন্য আর দুইটা ইন্টারভেল তোমাদেরকে আমি দিচ্ছি, সে দুইটা একটু মুখস্থ রাখতে হবে। 9-10 এর হায়ার ম্যাথমেটিক্সে পড়েছো, তবে আমি আর এখন এই অ্যানালাইসিস না করে জাস্ট ফর্মুলা হিসাবে দিচ্ছি। একটা হলো সাপোজ ইনইকুয়ালিটিটা যদি হয় এরকম, x² - a² লেস ইকুয়াল 0। এতক্ষণ সব ছিল x এর একটি মান, আর এখানে কিন্তু দুটা মান পেয়েছি। এটাকে সমাধান করলে x এর দুটি মান আসে, একটি হলো x - a, আরেকটি হলো +a। এই দুটি মান পাবো যদি আমরা x² - a² সমান 0 ধরি। এর সমাধান করলে দুটি মান, এই দুটি মানের মধ্যে -a হলো ছোট, a হলো বড়, তাই না? এখন আমরা ক্যালকুলেশনের জন্য সিম্বলিক রিপ্রেজেন্টেশনটা হবে, প্রথমে আমরা এই x বিলংস টু ছোট মানটা দিব, তারপরে বড় মানটা দিব। দুইটা মান পেয়েছিলাম, ছোট মান থেকে বড় মান। এই ঘটনাটা কখন হবে? যদি লেস দেন থাকে, আর যদি শুধু লেস থাকে তাহলে ফার্স্ট ব্র্যাকেট হবে, ইকুয়াল থাকলে থার্ড ব্র্যাকেট হবে। এটা 9-10 এ তোমরা পড়েছো, এখান থেকে শর্ত ক্যালকুলেশন করে বের করা হয়। তো মনে রাখার কৌশল হলো লেস দেন থাকলে থার্ড ব্র্যাকেট হবে, অর্থাৎ ক্লোজড হবে। আরেকটি আছে তার বিপরীতটা, x² - a² গ্রেটার ইকুয়াল 0। যদি বড় হয় তাহলে ঠিক উল্টাটা হবে, এটা আমি কিছুক্ষণ পরে লিখতেছি। এইটা যে এলাকাটা হবে তার বিপরীত এলাকা হবে এটা, যেহেতু গ্রেটার। তার রিয়েল লাইন রিপ্রেজেন্টেশনটা হবে এই টাইপের, আর -ইনফিনিটি +ইনফিনিটি, মনে করো 0। এখানে a বলতে একটা নাম্বার, সেটা কত আমরা জানি না, তো ধরে নিলাম a, মনে করো এখানে সাপোজ দিস ইজ -a and it is +a, এর মান 2, 3 যাই ধরি না কেন, তার মানে ইন্টারভেলটা হলো -a থেকে +a পর্যন্ত। ক্লিয়ার? সো আমরা মনে রাখবো x² - a² লেস ইকুয়াল 0 হলে সিম্বলিক রিপ্রেজেন্টেশন হবে x বিলংস টু -a থেকে +a। এই দুটা হলো তার মান। x সমান 0 বসালে, এই মানটা 0 বসালে দুটি মান পাবো, সেই দুটি মানের মধ্যবর্তী এলাকা -a থেকে +a, এই মধ্যবর্তী এলাকাটা হবে আমাদের এই ইনইকুয়ালিটি দ্বারা। বাট তার উল্টাটা যদি হয় বাহিরের এলাকা, অর্থাৎ এই দুটা মধ্যবর্তী এলাকার বাহিরের এলাকা মানে এই এলাকা আর ওই এলাকা, মাঝেরটা গ্যাপ থাকবে। আর সিম্বলিকটা হবে এই টাইপের, যে
x belongs to symbolic তো মাইনাস ইনফিনিটি কমা মাইনাস a, এখানে ইকুয়াল আছে তাই আমরা থার্ড ব্র্যাকেট দিব, ইউনিয়ন a টু প্লাস ইনফিনিটি। গ্রেটার দেনের সময় ঠিক লেস দেনের উল্টা ইনইকুয়ালিটি। আর এই ইনইকুয়ালিটি কিছুক্ষণ আগেও একবার দেখিয়েছি, সর্বশেষ চিহ্নটা হবে এই টাইপের। স্যার এখানে ইউনিয়ন আসলো কেন? ইউনিয়ন আসলো কেন? গ্রেটার দেন থাকলে দুইটা এলাকার সমন্বয় হবে, লেস দেন থাকলে একটি এলাকা, গ্রেটার দেন হলে আউটার দুইটা রিজিয়ন, আউটার দুইটা রিজিয়নকে একত্রে করতে হলে ইউনিয়ন দিতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। 0 সাপোজ মাইনাস a এন্ড প্লাস a, যেহেতু আমাদের থার্ড ব্র্যাকেট তাই এটা হবে এখান থেকে বাম দিকে, আর এখান থেকে a থেকে ডান দিকে। তাহলে এতক্ষণ আমরা উল্টা আরো কয়েকটা রিপ্রেজেন্টেশন শিখলাম, দ্যাট ইজ ইনইকুয়ালিটি থেকে সিম্বলিক এবং রিয়েল লাইন। তাহলে এই পেজটাও তোমরা একটু স্ন্যাপশট নিয়ে হোয়াটসঅ্যাপে শেয়ার করে রাখো, এই দুইটা পেজ আমাদের খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে শেষ দুটা সংক্ষিপ্ত ভার্সনে পড়িয়েছি, আমরা শেষ দুটাকে পরবর্তী ক্লাসে কিছু অ্যানালাইসিস করে দেখাবো, অঙ্ক যখন প্র্যাকটিক্যালি কিছু প্রবলেম সলভ করব। এতক্ষণ আমরা যে ইনইকুয়ালিটি করেছি, বুঝতে পেরেছি, এর উপরে আসলে কতটুকু দক্ষ হলাম তা এখন আমি একটু টেস্ট করব। ঠিক আছে, দেখি আমরা পারি কিনা। যেমন তোমাদেরকে যদি দেওয়া হয় যে একটি রিয়েল লাইন দেওয়া আছে, দেখি রিয়েল লাইন, রিয়েল লাইন থেকে সিম্বল। তোমরা, আমি জানি অনেকে স্মার্ট এন্ড স্মার্ট, তারা কিন্তু এই রিয়েল লাইনটা আমি আঁকলাম, আঁকার পরে সাথে সাথে তোমরা এঁকে নাও মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, সাপোজ 0, এটা মনে করো যে এখানে -2 আর এখানে হলো 1, এটা -1, এটা 2, ছোট একটা ইন্টারভেল দেখালাম। এখন আমি দেখাতে চাচ্ছি, তোমাদের একটা পরীক্ষা নিচ্ছি, তোমরা সাথে সাথে এটা সিম্বলিক রিপ্রেজেন্টেশনটা ছবি তুলে পাঠাবে। এখান থেকে 2, -2 এক্সক্লুডিং +2 ইনক্লুডিং, তার সিম্বলিক রিপ্রেজেন্টেশনটা কেমন হবে আর ইনইকুয়ালিটি রিপ্রেজেন্টেশনটা কেমন হবে, এই দুটা জিনিস তোমরা সাথে সাথে ছবি তুলে পাঠাবে। এটা হলো 1 নাম্বার। এটা না আঁকতে পারলেও এটা তো দেখতে পাচ্ছ, তার সিম্বলটা এবং ইনইকুয়ালিটিটা লিখবে খাতায় আইডি সহ, তোমার খাতার আইডিটা তো থাকবে, ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠাও। আমি কিন্তু হোয়াটসঅ্যাপ নিয়ে তোমাদের সাথে আছি, আমি দেখবো যে কে বুঝতে পেরেছো। হ্যাঁ, একজন অলরেডি পাঠিয়ে দিয়েছো, ধন্যবাদ। না, তোমার 1 নাম্বার আর 2 নাম্বার, আমরা এটা হলো টেস্ট নিচ্ছি যে আসলে সত্যি আমরা শিখতে পেরেছি কিনা। মনে করো -ইনফিনিটি টু +ইনফিনিটি, 0, 1, 2, -1, এইটা হলো দ্বিতীয়টা হলো এই। এই দ্বিতীয়টারও তোমরা সিম্বল এবং ইনইকুয়ালিটি রিপ্রেজেন্টেশন লিখো, দেখি বুঝো কিনা যে রিয়েল লাইন থেকে সিম্বলিক এবং ইনইকুয়ালিটি বোঝা যায় কিনা। 3 নাম্বার, -ইনফিনিটি +ইনফিনিটি, 0, -1, -2, 1, 2, 3,
3 নাম্বার হলো আচ্ছা 3 নাম্বারটা একটু ভুল হয়ে গেল। এই আমি 3টা ইনইকুয়ালিটি দেখালাম। একটা হলো 2 থেকে -2 থেকে +2, আর 2 থেকে পেছনের দিকে, আবার -1 থেকে সামনে। এগুলি একটু তোমরা সিম্বল এবং ইনইকুয়ালিটি কি হয় লিখে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে দেখাও, কারণ বললে অনেকেরটা বুঝবো না, তোমরা দেখাও। তারপরে বোঝা যাবে আসলে তোমরা কি শিখতেছো কিনা। স্যার কোন গ্রুপে পাঠাবো এটা তো বুঝতেছি না। অনলাইন ক্যাম্পাস। অনলাইন ক্যাম্পাস হলো কোনটা মনে আছে? আমি অনলাইন ক্যাম্পাস হলো হোয়াটসঅ্যাপ গ্রুপ, ম্যাথ 101 ফল 2021 একটা গ্রুপ আছে। তোমরা কিন্তু ওই গ্রুপের মেম্বার নও অনেকেই, নাকি? জি স্যার। হ্যাঁ, তবে এই মেম্বার হওয়ার জন্য তোমাদের কাছ থেকে মোবাইল নাম্বার আহ্বান করা হয়েছে। মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপের মোবাইল নাম্বার দিয়ে দিবে, সেই মোবাইল নাম্বার দিয়ে তোমাদের বন্ধুরা তোমাদেরকে অনলাইনে ওই হোয়াটসঅ্যাপে মেম্বার করে নেবে। আপাতত যাদের হোয়াটসঅ্যাপে অ্যাড নাই তারা আমাকে এমন একজন প্রথমটার সিম্বলটা কি হবে বলতে পারো? জি স্যার, x belong to first bracket -2 to second bracket এই থার্ড ব্র্যাকেট। হ্যাঁ, আর ইনইকুয়ালিটি সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, একজন পাঠাও দেখি আমি। যারা গ্রুপে আসো, আমার তো 24 জন 25 জন সম্ভবত আমার মেম্বার হিসেবে আছে। হ্যাঁ, 23-24 জন, 24 জনের মধ্যে একজন পাঠাও, তাহলে বুঝতে পারবো। তোমাদের নাম আইডি গুলি আমি অলরেডি দিয়েছিলাম, কিন্তু যেই নাম আইডি দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ ছিল না বলে তোমাদেরকে কিন্তু অ্যাড করা যায়নি। ঠিক আছে, বন্ধুরা চেষ্টা করেছে। এমন কেহ কি আসো আমার এই 24 জনের মধ্যে যে কিছুটা করতে পেরেছো? ব্যাপারটা এই টাইপের, আমরা গিভ এন্ড টেক এন্ড কানেক্টিভিটিটা কিন্তু এরকম করে থাকবো। যেমন আমি যদি এখন তোমাদেরকে বলি যে প্রশ্নটাই আমি প্রশ্নটা মনে করো হোয়াটসঅ্যাপে পাঠালাম। প্রশ্নটা হোয়াটসঅ্যাপে আমি পাঠালাম, মনে হয় তোমরা দেখতে পাচ্ছ যারা গ্রুপে আছো। ঠিক একইভাবে উত্তরটা করে তোমরা হোয়াটসঅ্যাপে সেন্ড করবে। হোয়াটসঅ্যাপ গিয়ে ডাইরেক্টলি কিন্তু ছবিটা পোস্ট করা যায়। আচ্ছা, এনিবডি? একজন দুইজন পারলেও বোঝা যাবে যে না কাজটা হচ্ছে, ভুল হোক নো প্রবলেম। প্রথম ক্লাস ভুল হতেই পারে। আমারটা তো দেয় নাই। এনিবডি? তোমাদের 24 জনের মধ্যে কোনো একজন কি আসো যে এই সিম্বল এবং ইনইকুয়ালিটি লিখে হোয়াটসঅ্যাপে পাঠাবে? তোমাদের খাতা দেখার একটা অন্যতম মাধ্যম হলো হোয়াটসঅ্যাপ গ্রুপ। কারণ আরেকটা, বিশেষ করে তোমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে একজন পাঠিয়েছো -2 থেকে +2,
মিস্টার 02 আইডি, তবে সিম্বলটা তোমার ভুল হয়ে গেছে, সিম্বলিক রিপ্রেজেন্টেশন ভুল হয়েছে। ইনইকুয়ালিটি রিপ্রেজেন্টেশনটা ঠিক আছে, সিম্বলের তুমি দুই জায়গায় কিন্তু থার্ড ব্র্যাকেট ইউজ করেছো, দেখে নাও দুই জায়গায় থার্ড ব্র্যাকেট ইউজ করেছো। হ্যাঁ, দুই জায়গায় থার্ড ব্র্যাকেট হবে না, প্রথমটা -2 এর বেলায় ফার্স্ট ব্র্যাকেট হবে। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করছি। আরেকজন লিখেছে নেটের জন্য ক্লাসে থাকতে পারছে না, যাই হোক এটা হতেই পারে, এই জন্যই তো অফলাইন অনলাইন কম্বিনেশনে আমাদের হবে। আর একজন পাঠিয়েছো মিস্টার শাকিল। হ্যাঁ হ্যাঁ, আরেকজনের আসছে আমার মনে হয়। হ্যাঁ আরেকজন যে পাঠিয়েছো তার নাম হলো আইডি 17, সিম্বলিক রিপ্রেজেন্টেশন -2 থেকে +2 ঠিক আছে, আর -ইনফিনিটি থেকে 2, এবং হ্যাঁ দ্বিতীয় জন যে ভুলগুলো করেছো এই ভুলগুলি হলো, আমি শেয়ার করে তোমাদেরকে দেখাচ্ছি। একজন লিখেছো এই টাইপের, দ্বিতীয়টা যে 2 থেকে -ইনফিনিটি। এখন কথা হলো -ইনফিনিটি বড় না 2 বড় সেটা খেয়াল রাখতে হবে, কোনটা বড় কে বলতে পারবে? এই 2 বড় না -ইনফিনিটি বড়? 2 বড়। 2 বড়। ইন্টারভেল লেখার নিয়ম হলো ছোটটা আগে বড়টা পরে, আর ইনফিনিটির আগে যে চিহ্নটা সেটা কখনো এরকম হবে না, এরকম হবে না, এরকম দিলে হবে না, ইনফিনিটি অলওয়েজ ওপেন হতে হবে। কি মনে থাকবে? তোমরা যে লিখিছো লেখার পরে কিন্তু আমি ভুলটা পেয়েছি, আর এটা না লিখলে কিন্তু এই ভুলটা পেতাম না। জি স্যার। ঠিক আছে, এটা কি হবে সব সময় ফার্স্ট ব্র্যাকেট হবে। যেমন এটার সিম্বলটা কি আসতেছে যে x belongs to -1 প্লাস ইনফিনিটি। একজন এরকম করে দিয়েছো, হবে না। কেন হবে না? কারণ ইনফিনিটি শুড বি অলওয়েজ ওপেন। তাহলে এটা হবে এই, তার মানে তোমরা, আর এটা হবে x belongs to -2 থেকে +2, এটা হবে ওপেন, ওইটা হবে ক্লোজড। আমি তোমাদের খাতাটা এই জন্য দেখলাম, খাতা না দেখলে তোমরা কি বুঝতেছো কি না তা কিন্তু বোঝার উপায় নাই। দুইজনের খাতা দেখেই বুঝতে পেরেছি যে কিছু কিছু ভুল হচ্ছে তোমাদের, আর ভুলগুলি ক্লাসে সংশোধন করে দিলে সবচেয়ে সুবিধা। আর একজন দিয়েছো, আর কাইন্ডলি তুমি চেষ্টা করবে একটু ইনইকুয়ালিটি রিপ্রেজেন্টেশন, একজনের যে পাঠিয়েছো 16 আইডি সেটা ঠিক আছে, একটা পাঠিয়েছো। তাহলে আমরা মোটামুটি পরীক্ষা নিয়ে বুঝতে পারলাম যে কিছুটা হলেও তোমরা বুঝতে পেরেছো। আর ইনইকুয়ালিটি রিপ্রেজেন্টেশন আমরা এইভাবে লিখেছি যে x such that x এটা হবে -2 less than x less than equal to। দ্বিতীয়টা হবে এই ইনইকুয়ালিটি রিপ্রেজেন্টেশন, দ্বিতীয়টা হলো যে x such that 2 এর চেয়ে ছোট, তো x less than 2, x such that x less than 2। তৃতীয়টা হবে সেই সমস্ত x যারা x এর মান গ্রেটার দেন -1। স্যার আমার সব কয়টা হইছে, শুধু যে x ইয়ে দেইনি স্যার। হ্যাঁ, নো প্রবলেম। তাহলে আমরা 3 ধরনেরই কিন্তু পর্যায়ক্রমে শিখেছি, যেন ইন্টারভেল জিনিসটা আমাদের মধ্যে ক্লিয়ার হয়। চলো আমরা পরবর্তীতে আমাদের সিলেবাসের আরো কিছু টার্ম আছে, একটু শেয়ারিং এর মাধ্যমে এখন দেখালে আশা করি তোমরা বুঝতে পারবে। আমাদের ক্লাসের সময়ও প্রায় শেষ হয়ে আসছে। প্রথম দিন অনেক পড়িয়েছি,
ঘুরিয়ে ফিরে কিন্তু চেষ্টা করেছি একটা জিনিস পড়াবার, সেটা কি ইন্টারভেল, তাই না? এবার আমি পুনরায় চলে আসলাম ইন্টারভেলের ডেফিনিশনে। এই পৃষ্ঠাটা এখন যদি পড়ো তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। তারপরে এই এই ফিগারগুলো আমরা কিভাবে লিখেছি ক্লিয়ার তুমি বুঝতে পারবে আশা করছি। হ্যাঁ, আমি কিন্তু এর মতো করে শিখিয়েছি, এটা হুবহু শিখাইনি। তারপরে ইউনিয়ন ইন্টারসেক্ট অফ ইন্টারভেলস, এগুলো কিন্তু আমি আজকে ডিসকাস করেছি। ইউনিয়ন এবং ইন্টারভেল, ইউনিয়ন ইন্টারসেকশন এগুলি। আর তারপরে আমাদের এখানে আরো কিছু আছে, ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার। আমাদের সিলেবাসটা যেহেতু ইন্টারভেল, নাম্বার সিস্টেম এবং ইনইকুয়ালিটি, সো আমরা এই সবগুলো একত্রে নিয়ে আসছি। নাম্বার সিস্টেমগুলি 19-এর পড়া, তাই আমি বলবো আমরা আগামীকাল নিচ্ছি। তার আগে তোমরা সময় করে এই স্লাইডটা আমি তোমাদের ক্লাসরুমে দিয়ে দিব। অবশ্যই ক্লাসরুমে তোমাদের অ্যাড থাকতে হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিচ্ছি না, গ্রুপ ক্লাসরুম থেকে তোমরা নিয়ে নিবে। অনেক ক্লাসরুম থেকে এটা কি ডাউনলোড করা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাউনলোড করা যাবে, আমি ক্লাসরুমে দিয়ে দিব। পুরো স্লাইডটা নিয়ে পড়ার চেষ্টা করবে, ঠিক আছে? অনেক কিছু আছে এই স্লাইডের মধ্যে, তোমরা সকলে নিয়ে নিবে। আমি এখানে আজকের মতো তোমাদের শেষ করলাম, অর্থাৎ